আমাদের এক দাদা আছে, প্রায় 100 বছর দর মুখে একটা দাঁতও নেই। তে সুন্দর বড় যে একটা আপেল বল দিয়েছিলাম, দাঁত আপেল বল খাবে, খাবো শেষে দেও, কম শেষে না। তোমার এইরকম ভাবে কামড়া যদি খাবে বড় 500 টাকা পুরস্কার দেবো, কারণ রসুলের হাদিস আমার যাচাই করতেই হবে। সুবহানাল্লাহ কর। দাদা নিয়ে প্রতিষ্ঠান নিয়ে কামড়া কামড়া সালও তুলবে পারবে না, তাই রসুলের হাদিস সত্য হয়ে গেল। সুবহানাল্লাহ কয় না রে আমার ভাইয়েরা। আমার নবী বললেন, ও সাহাবী, আল্লাহ আঙ্গুর ফলেরই বাগান দিবে। সুবহানাল্লাহ কর। তবে এক একটা মানুষ যখন জান্নাতে যাবে এক একটা পুরুষকে 70 করে বউ দিবে, যাদের বয়স 16 থেকে 17, 17 থেকে 18, এর চাইতে বড় হবে না, ছোট হবে না। ও সাহাবী, ওই বউ কি তুমি চাও? সাহাবী বলে, নবী গো, আল্লাহ আমাকে কি 70টা বউ দিবে? বলে হ্যাঁ, জান্নাতে মানুষকে যখন জান্নাতের মধ্যে আল্লাহ পাঠাইবে, আল্লাহ 70টা করে বউ দিবে, যাদের বয়স 16 থেকে 17 অথবা 18। এত সুন্দর চেহারা। সাহাবী বললেন, নবী গো, আল্লাহ আমাকে বউ দিবে, আমি এত বউ দিয়ে আমি কি করব? আমি বুড়া মানুষ, বসতে গেলে ইস করে বসি, ওটার সময় অমা অমা কথা কয় না, কথা কয় না, অমা অমা বলে উঠি। আল্লাহ আমাকে যদি বউ দেয়, বইয়ের হক আদায় করতে পারবো না, বইয়ের দরকার নাই, একা আছি, ভালোই আছি। আমার নবী বললেন, সাহাবী রে, বউ তোমার নিতেই হবে। সাহাবী বললেন, নবী গো, আল্লাহ যদি জোর করে আমারে বউ দেয়, বইয়ের হক আদায় করতে পারবো না, ছায়া ছায়া দেখা সেরা হক আদায় করতে পারবো না। আমার নবী বললেন, সাহাবী রে, এই জন্যই তো আমার আল্লাহ বুড়া মানুষ, দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ বেহেশতে দিবে না। এই মানুষটাকে 120 গজ আল্লাহ লম্বা করবে, সিনেটা আপনার 7 হাত প্রশস্ত করে দিবে। তারপরে 70টার বড় আঙ্গুল ধরে একই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সাহাবী খালি মিষ্টি মিষ্টি আসতেছে, হুজুর এইটাই তো চাই। মেয়েদের একটা স্বভাব আছে, ওদের স্বভাব হলো বেশি বেশি করে সাজুগুজু করবে, আর পুরুষের স্বভাব হলো একটা করছি আর একটা করি। হ্যাঁ, হাদিসে যা আছে তাই বলতেছি। আমাদের এলাকায় বুড়া চাচা, আমরা দাদা বলি, বউ মরে গেছে, দাদা বিয়ে করবে, কাছে আমি বুড়ো বলছি, এখন কি আমার সাথে কেউ দিবে? আমার কি আছে? কম দাদা তোমার সবই আছে, যদি দেয় তাহলে করা যায়। তাহলে মানুষ বুড়ো হয়, মন বুড়ো, কথা কয়, মন বুড়ো। ও মন তো দাঁত পড়িল, চুল পাকিল, মনটা কিন্তু বুড়ো হয় না। ঠিক ঠিক ঠিক, যখন চুল পাকিয়া হচ্ছে সাদা, দাড়ি পাকিয়া কদম ফুল, মনে কয় কলপ নিয়া কালো করি মাথার চুল, যা হয় যৌবনের কালে, তাই কি সারে কলপ নিলে বুড়া মানুষটা হ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বে হাসানাতু জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি। পাগল মন মনরে দম ফুরালে বুঝবি কে আপন। পাগল মন মনরে দম ফুরালে বুঝবি কে আপন। যারে তুমি বাবু আপন, সেই তোমায় পরাবে কাপন, নিয়ে যাবে অন্ধ ঘরেতে। অজু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া, নিয়ে যাবে অন্ধ ঘরেতে। পাগল মন মনরে দম পুরালে বুঝবি কে আপন। দালান কোঠা পাকা বাড়ি সবকিছু রইবে পরি, একা একা যাইতে হবে।
অন্ধকারই কবরে একা একা থাকিবে, অন্ধকারই কবরে একা একা থাকিবে, পানের বিবি সঙ্গী না যাবে। পাগল মন মনরে দম পুরালে বুঝবি কে আপন। বাইবে রাজা আত্মস্বজন সেদিন কেউ রবে না আপন, ছেলে মিয়া সঙ্গে যাবে না। দুনিয়ায় করছি অনেক ভুল চলে যাব অনেক দূর, দুনিয়ায় করছি অনেক ভুল চলে যাব অনেক দূর, আর কোনো দিন দেখা হবে না। পাগল মন মনরে দম পুরালে বুঝবি কে আপন, যারে তুমি বাবু আপন সেই তোমায় পরাবে কাপন, নিয়ে যাবে অন্ধ গড়েতে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বাস, খুব সুন্দর, থামেন। খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে, থ্যাংক ইউ। দেখবেন বুকের ছাতা বেড়ে দেবে। আপনারা এতগুলি মানুষ যেভাবে জিকির করতেছে, আমাদের সাজাদপুরের 3 জন মহিলা যদি জর্গা করে আওয়াজের চেয়ে বেশি হয়। আপনাদের জিকিরের সাথে শত্রুতা আছে? জোরে বলুন, জোরে বলুন। না না, এখানে জিকির করলে সওয়াব কম, বাড়িতে জিকির করলে সওয়াব কম, মসজিদে জিকির করলে সওয়াব কম। সেই বাবার বাড়ি কোণে 350-400 মাইল দূরে টোপলা বাজা বউল বাচ্চা নিয়ে বাবার বাড়ি লাফাতে লাফাতে অজ্ঞান হয়ে পড়ে যায়। না না, ওখানে জিকির করলে সওয়াব পাওয়া যায়, আর এখানে জিকির করলে সওয়াব কম না। একটা দিনে তো দেখলাম না যে মসজিদে জিকির করতে করতে অজ্ঞান হয়ে গেল, বাড়ির জিকির করতে করতে অজ্ঞান হয়ে গেল, আর বাবার বাড়ি জিকির করতে করতে তো একবারে কাপড়ই ঠিক থাকে না। কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, না আমার কথা ঠিক আছে তো? আমি সেই কথাটাই বলতেছি যে এখানে কোনোদিন তোমাকে অজ্ঞান হওয়া দেখলে না বাবার বাড়ি শীত বাথম পেটা করা দরকার। কথা কর, জিকির করুন লা ইলাহা, হয় না লা ইলাহা। এই কলে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কলে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কলে মার রোশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা। আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টি কর্তা তারে কেন মানো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা। আসিয়া করে প্রেমের খেলা, ফেরামন দেয় তাদের কতই জ্বালা। আল্লাহর আরশ থেকে হুকুম এলো কুইলা দেও স্বর্গের তালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বাদাস পশ্চিমপাড়া যুব সমাজ উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের জালসার দ্বিতীয় বক্তা, তৃতীয় আকর্ষণ, সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কেরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইয়েরা পর্দার অন্তর আড়ালে এ মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাতার মুকুট মা ও বোনেরা।
আমার ছোট্ট চিনহের ছোট্ট ভাইরা, সমবয়সী চিনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আচ্ছা, যারা এখনো আসতে পারেন না, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে অথবা বাহিরে ঘোরাফেরা করছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, তারাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে, তাফসীরের মাহফিলের মধ্যে গেছে, ওরাই ঠকছে, ও ঘুম পাচ্ছে, আর ভাইরা ফিল্ডিং মারছে, ওই জিতছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ফিল্ডিং মারেনি আর ঘুম পারে নাই। ঘুম পার আল্লাহ থেকে ঘুম পারবেন। কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আরে বল আমার হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিত করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে। এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আরশে আজিম পর্যন্ত চলে যেত। জোরে কোন সুবহানাল্লাহ বলেন না, কে শত্রুতা আছে নাকি? জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়ে আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নামে নয় জান্নাত পর্যন্ত পৌঁছে দেন। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? তাকবীরের সাথে দুই হাত টান টান করে দেখান। একটা তাকবীরও দিলেন না। আলহামদুলিল্লাহ, হাত নামান। এখানে তাকবীর দেওয়া লাগবে কে? তাকবীর দিবেন কখন? বউ যখন মার্কেটে দেবে তখন। এখানে তাকবীর দিয়ে মরবেন নাকি? বউ যখন মার্কেটে দেবে তখন বলবেন, আমার বউ মার্কেটে চলো, পাবলিক তোমরা ছায়া দেখো। তাকবীর তো তখনই দিবেন। এখানে তাকবীর দিয়ে মরবেন নাকি? এই বেটা চাল বাসি, আপনারা বেটা চাল না পুরুষ? আপনারা বেটা চাল না পুরুষ? আর কথা কয় না। বেটা চাল কারা কারা? একটা হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। আচ্ছা, এইবার দেখান পুরুষ কারা কারা। আর যারা হাত তুললো না, ওরা কোন দলের লোক? আরে মহিলা তো মহিলাই। পুরুষের মাঝখানে বেটা চাল, আর পুরুষের মাঝখানে একটা দল আছে। ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দুরূদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাচ্চা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম একটি কথাই প্রশ্ন করবে, বলবে বান্দা নামাজ পড়ছে কিনা? সুবহানাল্লাহ। এই প্রশ্নটাই করবে সর্বপ্রথম, বলবে নামাজ পড়ছে কিনা। নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। বেনামাজি ব্যক্তিকে বলবে তুমি কি নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি কথা বলবে না। আল্লাহ আবার বলবে বান্দা নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি কথা বলবে না। আমি বাংলাদেশের এমন কোন জেলায় নাই এই গুনাহগারকে আল্লাহ নেয় নাই। প্রত্যেকটা জেলায় যাই স্টোর দেখেছি যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে চালাক কারা,
যারা নামাজ পড়ে না, আর কথা কয় না। কি কন, আছে না নাই? এরা হলো সবচাইতে চালাক। চালাক মানুষের অত ঠেকা পড়ে নাই যে প্রত্যেকদিন সকালবেলা ঠান্ডা পানিতে অজু দিয়ে মসজিদে নামাজ পড়া লাগবে, অত ঠেকা তাকারে পড়ে নাকি। ঠেকা যদি পড়ে থাকে, নামাজি ব্যক্তির ঠেকা পড়ছে ওই পড়ুক। ওরা নামাজ পড়বে হলো 7 দিন পরে একদিন, শুক্রবারের দিন 5 ওয়াক্তে নামাজ পড়বে, আক্কাতের সিরিয়াল নেই। 7 দিন নামাজ নাই। জুমার দিন তুমি মাথায় দিবে, জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়াবে, জোরে করে গলা খ্যাক করতে দেখাইবে, আইসি। এরকম পাবলিক আছে না নাই? আর কথা কয় না। কি কেন আছে না নাই? 1 নম্বর ডিজিটাল মুসল্লি। কি মুসল্লি? ডিজিটাল মুসল্লি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি দেখতেছি, আমি দেখতেছি। থাক থাক, সেট দেন। না তোলা লাগবে না, থাক। হ্যাঁ বাস, লাইন বন্ধ কে? বাস বাস। বেশি উঁচু হলে আমি ওয়াজ করে পারবো না। আপনারা তো ওয়াজ করেন না, ওয়াজ করি আমি। হ্যাঁ বাস। আচ্ছা, কি জানি বললাম? ডিজিটাল মুসল্লি। এরকম মুসল্লি আছে না নাই? কি কেন আছে না নাই? তাদের নামাজ হলো 2 রাকাতের ভিতরে সীমাবদ্ধ। জুমার দিন ইমাম সাহেব 2 রাকাত নামাজ পড়বে, ডানের থেকে বামে সালাম ফেরবে, মোনাজাত কমপ্লিট। ডিজিটাল মুসল্লিগুলি সুর করে বের হওয়া যায়। কথা কন না না। তারপরে কি ভালোভাবে যায়, মেহেরবানি করিয়া পুরন জুতো থুয়ে নতুন জুতো নিয়ে যায়। যদি বলা যায় ভাই যেন আপনি না জুতো নিয়েছেন, কাউকে মাথা ঠিক নেই না। এই দিকে মাথা ঠিক আছে, বার্মির জুতো 70 টাকা দাম, 50 গ্রাম ওজন, ওইটা রাখছি। 750 টাকা দাম বাজার জুতো, 1.5 কেজি ওজন, তার মধ্যে ঢুকেছি। তাহলে বোঝা গেল যাতে মাতাল। তাহলে ঠিক যতগুণী আমি এই জুতো আসরের মামলা পাইছি, একটা দিনে দেখলাম না যে নতুন থুয়ে পুরন নিল, খালি পুরন থুয়ে নতুন নেয়, পুরন থুয়ে নতুন নেয়। কথা কয় না, কথা কয় কি বেদা চলে ভাগে বলে না। কথা কেন আওয়াজটা বলতেছি? এই যে দেখেন, দুঃখের কথা চাচার মনে পড়ে গেছে। এখন আর দুঃখের কথা বলা লাগবে না, সকালবেলা বলি। আমার ভাইয়ের আমার, যেই ব্যক্তি নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, আর যে নামাজ পড়ে না তারে বলা হয় বাদান বেনামাজি। যে সুদ খায় তারে বলা হয় সুদখোর, যে ঘুষ খায় তারেই তো বলা হয় বাদান ঘুষখোর। জোরকন ঠিক কিনে? এখন যেই লোকটা নামাজ পড়ে না ওরই তো বেনামাজি বলা হয়। কি কর? যেই লোকটা নামাজ পড়ে না ওরে বলা হয় বেনামাজি। সকালবেলা কমিশনার, আপনি তো কমিশনার না, কমিশনার সাহেবকে সঙ্গে নিয়ে যদি বেনামাজির বাড়ি যা যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই, ও খুশি নেবে যা। কথা কয় না রে। আচ্ছা, বেনামাজি বাজার করতেছে, যাও যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই শোনেন তো, ও খুশি নেবে যায়। কে তুমি নামাজ পড়ো না? আল্লাহর ভাষায় নামাজ না পড়লে বেনামাজি, তো তুমি বেনামাজি বললে তুমি বেজার হও কে? তোমাকে পিসাব বলবো না গুইসাব বলবো? যে সুদ খায় তারে বলা হয় সুদখোর। কি খোর? সকালবেলা ফজরের নামাজ পড়িয়া ইমামদেরকে সঙ্গে নিয়ে, আপনার মুহাতামিমদের সঙ্গে নিয়ে, আপনার এই কমিশনার সাহেবকে সঙ্গে নিয়ে যদি আপনার সুদ করে বাড়ি যা ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছেন, ও খুশি না বেজা? কথা কয় না, খুশি না বেজা? ওর বই যাতা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাই না গু খায়, তা তোর কি? কথা কন। আমি কই খাও গা সুদ, খাও গা, কাবলা কাবলা খাও গা, খাও। আমার কি লাতাকুলু, সুদ তো খাওয়া দূরের কথা, তার দাঁড়ার কাছেও যাবে না। আর সেই সুদ খাচ্ছে, সেই সুদের টাকা দিয়ে গরুর গোস্ত, চপরিয়ালা গরুর গোস্ত নিয়ে খাইতে দেখা খুব টেস্ট যদি হওয়া থাকে, বাথরুম থেকে 1 ফ্রিজ মল নিয়ে এসে ওইটাও খাও, এটাও খাও। মুখে ঘিনে ঘিনে লাগতেছে একটু, তাই না? ও খাবার সময় কিনা করে না, আর শুনতে কিনা হয়। এই কথা তো সব বক্তা বলে না, জানে যে এই কথা বললেই তার জেল খাটা লাগবে। কত বক্তা জেল খাচ্ছে সুদের বিরুদ্ধে কথা কয়া। আমি হামদা খাইয়ে